হামে আক্রান্ত হয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল থেকে যুক্ত আছেন সহকর্মী অমিত হাসান, ঢাকা শিশু হাসপাতাল থেকে যুক্ত আছেন আফজাল হোসেন। শুরুতেই যাচ্ছি বরিশালে। অমিত, জানাবেন বরিশাল বিভাগে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি নিয়ে কি বলছে স্বাস্থ্য বিভাগ? উজ্জ্বল, একটু জানিয়ে রাখি যে চলতি বছরে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে বিভাগে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে কিংবা চিকিৎসা নিয়েছে প্রায় 8,500 শিশু এবং এ সময় মারা গিয়েছে 49 জন শিশু। শুধুমাত্র শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই চলতি বছরে এখন পর্যন্ত মারা গেছে 34 জন শিশু এবং প্রতিনিয়তই কিন্তু প্রতিদিনই দেখা যাচ্ছে গড়ে 40 থেকে 50 জন শিশু হামের উপসর্গ নিয়ে প্রতিদিন ভর্তি হচ্ছে এবং 180 থেকে প্রায় 200 রোগী কিন্তু প্রতিদিন ভর্তি থাকছে। এতে দেখা গেছে যে শিশু ওয়ার্ডগুলোতে শয্যা সংকটের একটি সমস্যা দেখা দিয়েছে এবং যেহেতু বরিশাল বিভাগের সব জায়গা থেকেই এই হাসপাতালটিতে শিশুরা ভর্তি হতে আসে কিংবা উন্নত চিকিৎসার জন্য আসে, সেক্ষেত্রে দেখা যায় যে এখানে শয্যা সংকট সবসময় লেগে থাকে। অন্যদিকে এই যে হামের প্রাদুর্ভাব বাড়ার কারণে কিন্তু সেই শয্যা সংকট তীব্র আকার ধারণ করেছে। দেখা যাচ্ছে যে একই বেডে 3-4 জন রোগীর চিকিৎসা সেবা নিতে হচ্ছে, এছাড়া মেঝেতেও চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন তারা। এইরকম কিছুটা ভোগান্তি রয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তর বলছেন যে টিকা দেয়া হয়েছে, সেই টিকার কার্যক্রম কিংবা সেই টিকার আসলে যে প্রক্রিয়া সেটি কিন্তু আরও কিছু সময় লাগবে। সেক্ষেত্রে দেখা যাবে যে ধীরে ধীরে এই হামের যে আক্রান্তের সংখ্যা সেটি কিন্তু কমে আসবে। এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল থেকে কিন্তু একটি আন্দোলন শুরু হয়েছে 6 দফা দাবিতে। সে কারণে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে যারা মিড লেভেলের চিকিৎসক রয়েছেন তারাও আসলে দুপুরের পর থেকে কিন্তু তারা কর্মবিরতি ঘোষণা করেছেন। এতে দেখা গেছে যে কিছুটা বেগ পেতে হচ্ছে যারা চিকিৎসক রয়েছেন, সরকারি ডাক্তার যারা রয়েছেন তারা চিকিৎসা দিতে কিছুটা হিমশিম খাচ্ছেন। তবে চিকিৎসা সেবা চলমান রয়েছে, যারা চিকিৎসা সেবা নিতে আসছেন তাদেরকে সকল ধরনের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। জরুরি বিভাগের যে কার্যক্রম, বহির্বিভাগের কার্যক্রম সেগুলো এখন পর্যন্ত সুন্দরভাবে চলমান রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে দীর্ঘমেয়াদী সময়ের জন্য যদি এই আন্দোলন আসলে গড়ায় সেক্ষেত্রে কিছুটা সমস্যা কিংবা চিকিৎসা সেবা দিতে কিছুটা জটিলতায় পড়তে হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। একটু জানিয়ে রাখি যে বরিশাল বিভাগ জুড়েই যে হামের আসলে উপসর্গ নিয়ে শিশুরা আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজেই সবচেয়ে বেশি চাপ রয়েছে এবং এখন পর্যন্ত 34 জন শিশু মারা গেছে এবং আজকেও কিন্তু গত 24 ঘন্টায় আমরা জানতে পেরেছি যে একজন শিশু মৃত্যুবরণ করেছেন এবং এ নিয়ে কিন্তু 34 জন শিশু দাঁড়িয়েছে মারা গিয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। এছাড়াও বরিশালের বিভিন্ন হাসপাতালে কিন্তু এই উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন রোগীরা এবং বিশেষ করে যে বয়সে আসলে এই রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তার আগে অর্থাৎ 3 মাস 4 মাস বয়সী শিশুরাও কিন্তু আক্রান্ত হচ্ছে। এ নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন যারা অভিভাবক রয়েছেন তারা। তো বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল হামের সবশেষ আমার কাছে। অমিত হাসান জানাচ্ছিলেন বিস্তারিত। শিশু হাসপাতালে রয়েছেন আফজাল হোসেন। আফজাল, জানাবেন টিকাদান কর্মসূচি শুরুর 1.5 মাস পেরিয়ে গেলেও অ্যান্টিবডি তৈরি হতে কেন দেরি হচ্ছে, চিকিৎসকরা কি বলছেন? উজ্জ্বল, চিকিৎসকরা আজকে আমাদেরকে জানিয়েছেন অ্যান্টিবডি তৈরি হতে যে সময়টা দরকার এর জন্য হয়তো আরও কিছুটা সময় লাগতে পারে। তবে তারা দেখছেন যে হাসপাতালে হামাক্রান্ত শিশুর যে ভর্তির যে ফ্লোটা ছিল সেটা ধীরে ধীরে কমে আসছে এবং এই প্রথম রাজধানী শিশু হাসপাতালে আজকে 2টা আইসিইউ বেড ফাঁকা আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অর্থাৎ তিনি দাবি করছেন যে যে ধরনের রোগীর ভিড় বিগত কয়েক সপ্তাহে ছিল সেই তুলনায় চলতি সপ্তাহ থেকে আসলে কমের দিকে আছে এবং তিনি আশা করছেন আগামী 1 মাসের মধ্যে হয়তো পরিস্থিতিটা কিছুটা স্বাভাবিকের মধ্যে যাবে এবং এর কারণ হিসেবে তিনি বলছেন যে টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল 1 মাসের বেশি সময় ধরে যে টিকাদান কর্মসূচি চলছে এবং এই জন্যেই হয়তো তার যে ইমিউনিটি তৈরি হয়েছে এবং সেই কারণে হয়তো হাসপাতালে হামাক্রান্ত রোগীর সংখ্যা কমছে বলে তিনি মনে করছেন। যদিও পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়, কারণ আমরা হাম ওয়ার্ডে গিয়েছিলাম এবং সেখানে দেখেছি এখনও রোগীর কাতরাচ্ছেন, ছোট শিশুদের হাতে ক্যানুলা নিয়ে অনেকে কান্না করছেন, চিৎকার করছেন, অভিভাবকরা সামলানোর চেষ্টা করছেন এবং সারা গায়ে যে চুলকানি যে র্যাশ রয়েছে সেগুলো নিয়ে অস্বস্তি, এছাড়া নিউমোনিয়া রয়েছে এবং স্বাভাবিক সময়ে যে নিউমোনিয়াগুলো ভালো হতো বর্তমানে হামাক্রান্ত রোগীদের এই নিউমোনিয়া ভালো হতে আরও বেশি সময় লাগছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। সব মিলিয়ে আসলে পরিস্থিতি এখনও স্বাভাবিক নয় এবং রোগীদের যেই আত্মীয়রা এখানে যারা ভিড় করছেন তারা জানিয়েছেন যে শুরুতে অনেকের ডায়রিয়া রয়েছে, অনেকের নিউমোনিয়া রয়েছে এবং যখন ডায়রিয়া নিয়ে হাসপাতালে আসেন কিছুদিন পর 2-1 দিন পরে হয়তো দেখা যাচ্ছে তারা আসলে হাম হয়ে
হয়েছে, এরকম ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে আসলে সার্বিক পরিস্থিতির কথা যদি বলি যে হাম আক্রান্তের সংখ্যা কমছে না, কিন্তু চিকিৎসকরা দাবি করছেন যে হামের যেই ফ্লোটা আছে সেটা হয়তো ধীরে ধীরে কমতে শুরু করবে। তবে অভিভাবকদের মধ্যে যে উৎকণ্ঠা আতঙ্ক সেটা আমরা দেখতে পাচ্ছি তাদের চোখে মুখে রয়েছে, কারণ এই শিশু হাসপাতালে এত চিকিৎসা আইসিইউ পর্যাপ্ত রয়েছে, তারপরেও এখানে প্রতিদিনই একজন বা দুজন শিশু আর মৃত্যুর খবর আমরা শুনছি, এবং থেকে থেকে অভিভাবকদের যে উৎকণ্ঠা কান্না সেগুলো আমরা আসলে দেখতে পাচ্ছি। সব মিলে হামের যেই পরিস্থিতি সেটা এখনও স্বাভাবিক হয়নি, এবং কবে নাগাদ স্বাভাবিক হবে সেই পরিস্থিতি সেটা নিয়েও আসলে চিকিৎসকরা নিশ্চিতভাবে বলতে পারছেন না, যদিও তারা আশা করছেন 1 মাসের মধ্যে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। উজ্জ্বল। হামের প্রাদুর্ভাব নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা।